আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় দ্বিতীয়বার আমাকে 32 করণদিঘি অ্যাসেম্বলিতে আমার প্রতি আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। আমি তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তার সঙ্গে সঙ্গে করণদিঘি বিধানসভা এলাকার করণদিঘি এবং দালকোলাবাসীকেও অনেক ধন্যবাদ জানাই। দালকোলাবাসীর আশীর্বাদ না পেলে আমি কিন্তু মনোনয়ন দ্বিতীয়বার পেতাম না। মানুষ সহায়তা করেছে এবং পাশে থেকেছে, মানুষ সবসময় আমাকে উৎসাহিত করেছে। সেজন্য আমি দালকোলাবাসীকে জানাই যে দালকোলা অনেক এগিয়েছে, কাজের নিরিখে অনেক উন্নয়ন হয়েছে এবং আগামী দিনে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে দালকোলাকে মডেল দালকোলা করতে এবারও 2026 নির্বাচনে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে পুনরায় আমাকে নির্বাচিত করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিন। নিশ্চিতভাবে আগামী 5 বছর আপনাদের পাশে থাকবো, সঙ্গে থাকবো, উন্নয়নের কাজ। আপনারা তো জানেন যে এখানে সভাধিপতি ম্যাডাম একটা 99 ডেসিবেল জায়গা জেলা পরিষদের বিনামূল্যে দান করেছেন হেলথ ডিপার্টমেন্টকে এবং এখানে 50 বেডেড স্টেট জেনারেল হসপিটাল তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ পশু চিকিৎসালয় গভর্নমেন্ট অর্ডারে শিফটিং হয়েছে এবং এখানে এস্টিমেট চলছে, ল্যান্ড ফিলিং শুরু হয়েছে। তার কাজ নিশ্চিতভাবে এখানে হবে এবং ডিপার্টমেন্ট এটাকে তদারকি করছে। তার সঙ্গে সঙ্গে এখানে বাস অ্যান্ড ডিপো টার্মিনাস এখানে প্রায় 15 কোটি টাকা টেন্ডার হয়েছে এবং এখানে কাজ নিশ্চয়ই খুব শীঘ্রই শুরু হবে। ফলে এগিয়ে গেছে অনেকটা এবং দালকোলাকে আরও আলোকসজ্জায়, ড্রেনে, পানীয় জলে সাজাতে, দালকোলাকে মডেল ডালকোলা করতে আমরা আগামী দিনে টার্গেট রাখি। আমি বিরোধীদের আক্রমণ করতে চাই না, আমি নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকি। 5 বছর যেমন উন্নয়নের কাজ করেছি এবং জেলার সর্বাধিক বিধানসভায় কাজ করেছি, জেলার থেকে সবথেকে বেশি এবং আগামী দিনেও এখানে উন্নয়নের কাজ চলবে। দেখছেন দিকে দিকে রাস্তাঘাট পেপার ব্লক হচ্ছে, ঢালাই হচ্ছে, ড্রেন হচ্ছে, বিভিন্ন রকম কাজ চলছে সারা ব্লকে। আমি আগামীকাল শ্বেতপত্র বার করব যে কি কি কাজ হয়েছে। তাতে আমার মনে হয় যে 500 কোটিরও বেশি টাকার কাজ আমরা এখানে মনে হয় করতে পেরেছি, হিসাবটা এখনো হয়নি।